কি হয়েছে? তাই এটা ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। কি হবে, জালে জড়িয়েছে। দাও, পাখিটা ধরো আগে। বাবু এসো। এই দেখো, জালটা এখানে রাখা ছিল, জালে জড়িয়ে গেছে। এখানে এসে বসেছে আর জালে জড়িয়ে এইখানে একটুখানি জড়িয়ে গেছিল, এই যে পা ফুলে গেছে। সরু জাল না বাবু, ওই মলমটা আছে না, একটুখানি নিয়ে। ওই মলমে কাজ হবে? এই না, পা ফুলে গেছে। এইখানে ফুলেছে না অন্য জায়গাতে লাগিয়ে এসছে কি জানি না, ছিল। হ্যাঁ, ওই জন্য জড়িয়ে গিয়েছে। ও তো দিতে হবে না, ঠিক আছে। একটু মলম দিয়ে দি। পাটা ওই রকমই। এই না না, এই না, রক্ত বেরিয়ে বেরিয়ে আছে। চেষ্টা করছিল অন্য কোথাও কবে ব্যথা পেয়েছে। খোলো দেখি। ওই পাখিটার পাটা ওই রকমই, ওই জন্য বেশি জড়িয়ে গিয়েছে। জড়িয়ে গিয়েছে। মোটাতে গিয়ে পাটা আগের থেকে খারাপ হয়েছিল না, দেখেছো? ওই জন্য বেশি জড়িয়ে গিয়েছে। তাড়াতাড়ি সেরে যাবে, এটা টিবেট বলে। ও কোথায় জড়িয়ে গেছিল, এখানে সুতো বেঁধে আছে। এটা কিছু হলে কেটে দেওয়া যায় তো গো। সুতো বেঁধে আছে। এখনো সুতো আছে? এই না, অন্য কোথায় জড়িয়ে গেছিল সুতো। হ্যাঁ হবে, দেখো না, কাঁচের মাথা পাতলা আছে। বিরাট ভাবে সুতোটা জড়িয়ে গেছে, তো ছেড়ে দেব এবং তুই ভালোভাবে বাঁচবি। এত ভাবে ইয়ে হয়ে গেছে সুতোটা। ঘুরে সুতো নাকি এখন চুপ করে গেছে? চুপ আছে। ও আরাম পাচ্ছে, ওই ব্যথা জায়গার এইগুলো কেটে দিচ্ছি তো। আমি যখন উঠেছি তখন দেখতে পাই না, সকালবেলায় বেঁধেছে এক্ষুনি। এক্ষুনি ও সকালে করে খাবার খেতে আসে তো সব কটা। এই খেজুর গাছের মধ্যে তো অনেকগুলো পাখি থাকে। এই খেজুর গাছে থাকে, দেখলাম একটা পাখির বাচ্চা এখানে আসলো। ও মাংসের সঙ্গে জড়িয়ে গিয়েছে, মাংস বেড়ে গিয়েছে, অনেকদিন আগে হয়েছে। হ্যাঁ, সেটাই দেখলাম, অনেক আগে কিভাবে জড়িয়েছিল। ওখানে সেই জন্য পাখির মাংস ফুলে মোটা হয়ে গিয়েছে। ওইটার জন্য কষ্টও পেয়েছে। কি খবর মন? তো এসছে মন এসেছে, আয়ুষ গেট খুলতে গিয়েছে। মনে এসেছে আয়ুষ, কালকে বিকালে একসঙ্গে খেলে আছে। কেমন আছো মন? এই তো দেখো তো কি ধরেছি। কি খবর? এই জালে বেঁধে গেছে পাখিটা। যে পায়ে কোথা থেকে ব্যথা লেগেছিল, সুতো কেটে মলম দিয়ে দিয়েছি, এবার ও উড়ে যাক। সরো। উঠতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, পেরে যাবে, ওর ডানায় কিছু হয়নি। ওর ওপর বসে দাও, চলে যাবে। হাত ছেড়ে দিলেই চলে যাবে। হ্যাঁ, ওই উড়ে গেল, শান্তি। পাখি খাঁচায় বন্দি করার থেকে উড়িয়ে দেওয়ায় বেশি শান্তি লাগে মনে। ওই যে ওই ওই মন বসো। সকাল হয়েছে, চাষিরা আবার এর মতো মাঠে চলে এসেছে। পালক দিয়ে গেছে, গাছে দিয়ে গেছে। নমস্কার,
সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকালবেলায় পাখিটা জালে জড়িয়ে গেছিল, তো দেখলেন তো সুতোটা কেটে মলম দিয়ে ছেড়ে দিয়েছি। তখন দেখছি মুন বাবু এসছে। আজকে মুনের জন্মদিন, মুন এসছে ভাইকে নিমন্ত্রণ করতে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। সারাদিন কি করছে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তো প্লিজ সাথে থাকবেন। আমার যখন পাখিটা উঠছিল গাছ থেকে পালকটা পড়েছে। সব তবে অ্যালোভেরা খাচ্ছে না। কেঁচোটা করেছে এরকম বলো। এখান থেকে ইঁদুর ওখান থেকে গর্ত করে আন্ডারগ্রাউন্ড রাস্তা বানিয়েছিল। কিছুটা করে যাতে আর কেউ দেখতে না পায়। যাতে আর কেউ মুন দেখতে না পায়। আরে পোকা পোকা। থাকা যাবে না। দাঁড়াও, দূরলা থাকো, জন্মদিন তো রাতে। আজকে থাকা যাবে না। আজকে থাকা যাবে না। না না না, এখানে ভাত তরকারি কম আছে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। শুভ জন্মদিন। মনের জন্মদিন খুব ভালো কাটুক, আর এই বছরটা ফিরে ফিরে আসুক, অনেক বড় হও জীবনে। আচ্ছা, কত লোক কুটুম্ব বলেছ? প্রচুর। কি লোকডুম্ব? আর বন্ধুরা কতজন আসবে? অনেক বন্ধু। হ্যাঁ, স্কুলের বন্ধুরা কতজন আসবে? স্কুলের বন্ধুরা আসবে না। আসবে না বলনি? স্কুলে বন্ধুদের বললেও আসবে না। ও কেন? আমাদের বাড়ি চেনে নাকি? হ্যাঁ, চিনি আনবে। শুধু যা বললো একেবারে চলে আমাদের ঘরে। আজকে কি স্কুল হবে? আজকে তো রবিবার পড়েছে। হ্যাঁ, সেটা তো। মুনের বাংলায় শ্রাবণ মাসের 3 তারিখে জন্ম। আর ইংরেজি 20 তারিখ। ইংরেজি 20 তারিখ মনে আছে? ঠিক। আমি জানি না, মা বলবে। বাংলায় 3 তারিখে, এইটা আমার মনে আছে। ইংরেজি কত তারিখ ছিল জানি না। মুন হলে প্রথম আমি দেখেছিলাম মুনকে, আমি লিখে দিয়েছিলাম কন্যা সন্তান দেখলাম। মুন, তাহলে জন্মদিনে অনেক আনন্দ করো। হ্যাঁ, যাও বন্ধুদের নিমন্ত্রণ করো গে, যাও। বুঝলে? তো থাক, সকালে খাওয়াটা খেয়ে যা। এখন মা বাবার সাথে বাজার দিতে হবে না? অনেক কেনাকাটা বল। উনুন তো রেডি। হলো একটা দিন একটু যদি এরকম রোদ হয়, কালকের দিকে জ্বালাতে পারবো। উনুনে কাঠ আছে? উনুন তৈরি করেছে যে? কাঠ আনবে তুমি? আমার মনে হচ্ছে না এই বর্ষার কিছু হবে। কেন? ও বড় রাস্তা দিয়ে গাড়ি আসবে কি করে? সেও সাইকেলে তো করে 10 খারাপ। কিলো করে করে আনো। ওটা বহুত বিয়াড়া, সমস্যা হয় খুব। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তলাতে যদি ওই ইটগুলো দিয়ে দিতে তাহলে আর তলায় ইঁদুর কোনো সমস্যা করতো না। অনেক দর্শক বন্ধু তোমায় জানাচ্ছিল, কিন্তু কিন্তু সেটা মাটি দেওয়া হয়ে গেছে, দেখা যাক এবার কি করে। ভালো বুদ্ধি দিয়েছিল, ইট তলাতে দিয়ে সেটা যদি পরে বানাতে। বলেছে, তখন আমার মাটি পিটানো হয়ে গেছে, তাহলে এই মাটি আবার সব সরানো হতো। মাটির জিনিস তো, যদি আবার খোঁড়ে তাহলে এই সব কুপিয়ে ফেলে দেবো, দিয়ে ইট পেতে উনুন করবো। সেই
এই প্ল্যানটা যদি আরো একটু আগে বলে দিত তোমার এই বানানোর আগে, তাহলে ভালো হতো। আমারই ভুল। যা ওরা কিছু জানবে কি করতো করে বন্ধুরা? উনুনটা ঠিক থাকতো। বন্ধুরা জানবে কি করে যে আমি হঠাৎ উনুন বানাবো? যা হয়েছে আগের এখন দিনে আপাতত- হাফ বানিয়েছিলে, তখনই সবাই জানালো। যা হয়েছে আপাতত চলুক দেখি, তারপরে যদি সমস্যা করে। ইঁদুর তো মাটি পেয়েছে না, সমস্যা তৈরি করবেই। করবেই না। চাষিরা সব চাষের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এখনো কি জমি চাষা হয়নি? বড় বড় গাড়ি এখনো চষা হয়। এখনো গাড়ি মাঠে ঘুরে বেড়াচ্ছে। এখন একবার করে চাষ করলে হয় না। ওই আসছে। হ্যাঁ, চাষ করতে হয় না। এই গাড়িগুলো একবার করে চাষ করলে অনেক বড় বড় ইয়ে থাকে, মাটি থাকে। এখন আবার এগুলোর মধ্যে ছোট ফাল লাগিয়েছে যাতে মাটি কুচে যায়। আমাদের বাড়ির দিকে আসছে গাড়িটা। এইখানটা চাষ করবে। এই মাঠে নেমে গেল। এই মাঠটা চষা আরম্ভ করে দিয়েছে। আজকে কি কমপ্লিট করে রাখবে একেবারে রান্নাঘরের নেতা দিয়ে উনুন? রাখি। রোদ হচ্ছে, যদি একটু শুকিয়ে যায়। এই বড় রাস্তাটা এতটা কাদা, ওই সাইডে এত কাদা হয়। এই বড় গাড়ি গিয়ে গিয়ে ওই কাদাটা হয়েছে। সে ভ্যান আসে না যে যাতে কাঠ নিয়ে আসে। আর উনুনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাকে বেশি দিয়েছে? এখন বর্ষার সময় চাষের আগে সার দিতে হচ্ছে। কতটা যুগ পাল্টে গিয়েছে। আগে আমরা খরার সময় এইভাবে চাষ করার আগে সার ছড়াতাম। চাষ করার কিন্তু একটা আনন্দ লাগে, তাই না? সার ছড়ানোর প্যাকেটগুলো খুব সুন্দর হয়েছে। আর এই দাদাভাই গাড়ি চালাচ্ছে, যত পাখি সব পিছনে মাছ পোকা খেয়ে খুঁজছে। কি খুব কষ্ট হয়ে গেল সকালে। আমি একটু মাঠের দিকে গিয়েছিলাম, আর এখানে দেখুন সীমা রান্নাঘরটা কমপ্লিট করে দিয়েছে। একবার করে কমপ্লিট করছে আর বৃষ্টিতে নষ্ট করে দিচ্ছে, তার মধ্যে ইঁদুরও খুব ক্ষতি করছে। আর এই মুহূর্তে উনুনটা তো খুব সুন্দর লাগছে।
সকালবেলা অনেক খাটনি হয়ে গিয়েছে। ঘরের সামনে গিয়ে বসে আছে। অনেক কাজ হয়ে গিয়েছে সকালবেলা একসঙ্গে। কাজ তো এখনো শুরুই করিনি, কলতলায় বাসন লাট, জামা কাপড় কাচবো, একটু রেস্ট নিয়ে নিচ্ছি বসে। বাইরে কলতলা তো, রাতে বাসন মেজে রাখতে পারি না। আসো বৌদি, আসছিস তুই? এই দেখ। চলো, এখন উনুন জ্বালালে কেন? উনুনটা জ্বালিয়ে দিলাম শুকনো হোক আগে। শুকানোর জন্য? হ্যাঁ, ভিজে ও শুকাচ্ছে না, তবে জ্বলে জ্বলে শুকনো হোক। আগে আমরা এর ফলে থাকতাম। কম আসছিলাম। প্রায় চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, প্রায় 4 মাস ছিলাম এই ঘরে হ্যাঁ। তারপর ঘর কমপ্লিট। হ্যাঁ, তারপরে এই যে চৌকি দেওয়ার লোক নেই, দেখাশুনো করার লোক নেই, আমরাই তো এখানে থাকতাম, সব কিছু করতাম। আসো ঘরে কোনটা দিকে। হ্যাঁ, ঘর খোলার দিকে আসো, চলো। তো উঠেছিলাম মাত্র। কি ওটা সেই ওয়াইফাই? হ্যাঁ বৌদি, কি বলছো? হ্যাঁ হবে সব। ও মা, তাই এসব ভাই বোনও আসবে না? বলে আমরা দিলে এবার সামনের দিকে এবার সেই জায়গা কিনে, আর এই বাড়ি মাটিতে জায়গাটা মনে হয় জায়গা কিনতে, সেই জায়গা তাই তো 1 লাখ টাকা মাসে তো তুমি এই ছাড়া এত মুসুর কোন টাকা মাঝে দিয়েছো?